আমরা একটু মোহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বাইরে বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। বাইরে বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, আমার দয়াল আল্লাহ দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বন্ধুগণ, যে আজকের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল থেকে তাহলে আমাদের শিক্ষা আদর্শ নিতে হবে রসুলের আদর্শ থেকে। আমার ভাইরা, তাহলে আমি বলতে চাইলে যে কথা বলছিলাম যে আমরা জানি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে ভালোবেসেছেন তার চাচা আবু তালেব। তাহলে আবু তালেব তিনি কিন্তু ভালোবাসার দিক থেকে, রসুলের ভালোবাসার দিক থেকে তার সাথে ভালোবাসার কেউ ভালোবেসে পারবে না। আমার বন্ধুগণ, ওই আবু জেহেলকে কিন্তু জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের তার পায়ে দুখন মুফাসসিরিনগণ বলেছেন যে তার কঠিন শাস্তি দেওয়া হবে না, পায়ে জুতা পরানো হবে। কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুফাসসিরিনগণ লিখেছেন তার পায়ে জুতা পরানো হবে, আগুনের জাহান্নামের দুইখানা আগুনের জুতো পরানো হবে। তার কারণটা কি? অন্য শরীরে কেন আগুন লাগানো হবে না? তার কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আবু তালেব কি করেছেন? একবার কাঁধে নিয়েছেন, একবার বুকে নিয়েছেন, একবার পিঠে নিয়েছেন, একবার মাথায় নিয়েছেন, একবার সমস্ত শরীরে রেখেছেন। রাত্রে ঘুমানোর সময় আবু তালেবের ছেলে কোথায় থাকতো সেটা খোঁজ রাখতো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাচা আবু তালেব কি করেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকের পরে রেখে রাত্রে সইত। আমার বন্ধুগণ, তাহলে এত ভালোবেসেছে, এই ভালোবাসার পরেও কিন্তু কি হয়েছে? যখন আবু তালেব মারা যাবে, এমত অবস্থায় আবু তালেব যখন মারা যাবে, এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াহুড়ো করে গেলেন তার চাচার কাছে, যেয়ে বললেন, চাচা যান, একবার আপনি তাওহীদের কলেমাটা একবার পড়ে নিয়ে নেন। যদি আপনি রাসূলুল্লাহ নাও বলেন তো একবার পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়েন, তারপরেও আমি আল্লাহ তাআলার দরবারে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু মরার সময় আবু জেহেল, উতবা, সাইবা তার পাশে বসা ছিল, যার কারণে আবু তালেব কি করেছে? কলেমা পড়ার সৌভাগ্য হয় নাই। আমার বন্ধুগণ, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছিলেন, ইয়া চাচা আপনি একবার কলেমাটা পড়ে নিয়ে নেন, তখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও নবী, আপনি যাকে হিদায়াত দিতে চান তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, হিদায়াতের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমি আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম, আপনার নবী, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার থেকে আমাদের কিন্তু তার চাই তিনি যে নূর, তিনি যে আলো, ওই আলো থেকে আমাদের কিন্তু হিদায়াত নিতে হবে, আলো নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ভিতরে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। জরিমান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد جاءكم من الله نور وكتاب মুবিন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইছি কি নূর হিসাবে, আলো হিসাবে, আর তার সঙ্গে দিয়েছি একখানা কিতাব। কেন দিলেন এই কিতাবখানা? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলো হিসাবে জমিনে পাঠাইছি, সঙ্গে দিয়েছে একখান কিতাব। তার কারণ হলো আল্লাহ তাআলা বললেন, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত মানব রচিত আইন, অন্ধকার রয়েছে, পথ রয়েছে, মত রয়েছে, তার উপরে যেন কোরআনের কথাকে, কোরআনের আইনকে বিজয়ী করে দিতে পারে। আমার বন্ধুগণ, এই জন্য হলো কোরআনের যে পথ, এই পথটা হলো আলোর পথ, আর মানব রচিত পথ হলো সব হলো অন্ধকার পথ। সবগুলো কের পথ? অন্ধকার পথ। এই জন্য আমরা অন্ধকার পথ যাতে আমরা না চলতে হয়, আলোর পথ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে পাঠাইছেন নূর হিসাবে। কি হিসাবে? নূর হিসাবে পাঠাইছেন। আমার বন্ধুগণ, দেখা যায় যেখানে অন্ধকার আছে, এই যে আপনাদের মাহফিলের প্যান্ডেল মনে করেন, এই ভিতরে অসংখ্য লাইট রয়েছে, যার জন্য দেখা যায় আলো আলো। এখন যদি লাইটগুলো নিবানো হয় তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেখানে কোরআনের আইন নাই সেটা হলো অন্ধকার, অন্ধকার আইন, অন্ধকার পথ। আর যেখানে কোরআনের আলো আছে, কোরআনের আইন আছে, ওইটাই হলো আলোর পথ। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলো হিসাবে পাঠিয়েছেন, নূর হিসাবে পাঠিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, কিভাবে নূর হিসাবে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কিভাবে নূর হিসাবে পাঠাইলেন? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে নূর, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, মুফাসসিরিনগণ বলেছেন, আল্লাহর নবী কেমন নূর, এই নূর আলো কেমন নূর উদাহরণ দিয়েছেন। আল্লাহর নবীর যে উদাহরণ দিয়েছেন কেমন আলো, এই আলোর সঙ্গে তুলনা, উদাহরণ দিয়েছেন চিরাগের আলোর সঙ্গে, চন্দ্রের আলোর সঙ্গে তুলনা করা হয় নাই, উদাহরণ দেয় নাই। সূর্যের আলোর সঙ্গে উদাহরণ দেয় নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরাগের আলোর সঙ্গে তুলনা করা হয়েছে, উদাহরণ দিয়েছে। তুলনা মানে উদাহরণ করা হয়েছে, উদাহরণ দিয়েছেন মুফাসসিরিনগণ। আমার বন্ধুগণ, তার কারণ হলো একটা চাঁদ, চাঁদের যতই আলো থাকুক না কেন, একটা চাঁদ আর একটা চাঁদের জন্ম দিতে পারে না। সূর্য যতই প্রখর তীব্র সূর্যের আলো দিতে পারুক না কেন, তামাম দুনিয়া ব্যাপী আলোকময় করে দেয়, কোথাও অন্ধকার থাকে না। কিন্তু একটা সূর্য আর একটা সূর্যের জন্ম দিতে পারে না, পারে না, পারে না। কিন্তু চিরাগের সঙ্গে উদাহরণ দিয়েছেন। এই কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদাহরণ দিয়েছেন। এই জন্য আপনি মনে করেন আপনাদের এই যে এলাকা, পুরো শহর, মনে করেন আপনাদের পুরো যে এলাকা, সমস্ত শহর মিলাই মনে করেন কোথাও আলো নেই, সব জায়গায় অন্ধকার হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে সব জায়গায় অন্ধকার হয়ে গেছে, কোথাও আলো নাই, কোথাও আলো নাই। কিন্তু আজকের আপনার মাহফিলের আয়োজন যেখানে করেছেন, এই স্টেজ থেকে মনে করেন একটা চিরাগ পরিচালিত করলেন, একটা চিরাগ জ্বালাইলেন। এই চিরাগটা জ্বালানোর পরে এই সমস্ত দেশের মানুষ যদি আসে, আপনাদের এলাকার গ্রামের মানুষ, শহরের মানুষ, সব জায়গায় কোথাও আলো নাই, সবাই যদি এসে এই চিরাগের মাথা থেকে যদি আলো নিয়ে যায়, প্রত্যেক পরিবারে যদি আলো নিয়ে যায়, নিজেইতে আলো জ্বালাইতে যদি তামাম দুনিয়া আলোকিত করে দেয়, আপনারা মাহফিলে যারা আসছেন, আপনারা বিবেকবান লোক বলেন, এই যে মাহফিলে স্টেজে যে চিরাগ জ্বলতেছে, এই আলো কমে যাবে কিনা? কমবে? আলো কমবে? আলো তেজ কমবে? কমবে না। তার কারণ এটা হলো যে মূল আলো, এই থেকে যতই আলো যাক না কেন, কোন আলো কমবে না। আল্লাহ তাআলা তাই বলছেন, আমি আমার হাবিবকে ওহীর জ্ঞান দিয়ে দুনিয়ায় পাঠাইছি। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর জ্ঞান দিয়ে জমিনে পাঠালাম। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহীর জ্ঞান থেকে, ওহীর আলো থেকে আলো নিতে থাকবে। কিন্তু আমার নবী যে ওহীর জ্ঞান দিয়ে
দিয়েছি, ওই আলো হইতে এক বিন্দু পরিমাণ আলো কমে যাবে না, কমে যাবে না। এই জন্য আমাদের কি করা লাগবে? কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কোরআনের জ্ঞান আমাদেরকে ধারণ করতে হবে, তাহলে আমাদের দেহটা কিন্তু আলোকিত হয়ে যাবে। দেখেন না, আজকের মাহফিল থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, ভাইরা আমার ভালো করে খেয়াল করে দেখেন, যারা কোরআন জানে, যাদের ভিতর কোরআন রয়েছে, হাদিসের জ্ঞান রয়েছে, কোরআনের জ্ঞান রয়েছে, যারা কোরআন পড়তে পারে, এমন শ্রেণীর লোক আমার বন্ধুগণ কোরআনের বিরোধিতা করে না, ইসলামের বিরোধিতা করে না, তাফসীর কোরআন মাহফিলের বিরোধিতা করে না। বলেন ঠিক কিনা? যত রকমের কি আপনার এই যারা কোরআন জানে না, কোরআনের অক্ষর যাদের পেটে নাই, এরাই কিন্তু যত রকমের মানে অপকর্ম, তাফসীর কোরআন মাহফিল বন্ধ করা, কোরআনের বিরোধিতা করা, নায়েবে রাসূলদের বিরোধিতা করা, এরাই করে। যারা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের যদি জ্ঞান আপনার আমার অন্তরে থাকে, তাহলে কিন্তু আমরা কি হব? আলোকিত হয়ে যাব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযী লাইসা যাওফিহিম শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতুল খারিদ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজকের যারা তাফসীরাত মাহফিল শুনতে আসছেন সকলের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহর নবী বলেছেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাযী লাইসা যাওফিহিম শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতুল খারিদ। আল্লাহর নবী বলেছেন, যে দেহের ভিতর কোরআন নাই, ওই দেহটা হলো বিরান ঘরের সমতুল্য। অর্থাৎ যে ঘরে মানুষ বসবাস করে না, ওই ঘরের ভিতরে আপনার শয়তান বিভিন্ন ধরনের কীট পতঙ্গ বাস করে। আমার বন্ধুগণ, যার দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা হলো বিরান ঘরের সমতুল্য। অর্থাৎ ওই দেহের ভিতরে কোনো ভালো জিনিস থাকে না, ওর ভিতরে শয়তান বসবাস করে। এই জন্য ওই মানুষকে শয়তানের ধোঁকা দিয়ে ইসলামের বিপক্ষে নিয়ে যায়, কোরআনের বিপক্ষে নিয়ে যায়। যারে বলেন ঠিক কিনা? যারে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন, আজকের কোরআন দ্বারা আমাদের চরিত্র গঠন করতে হবে, কোরআন দ্বারা আমাদের জীবন গঠন করতে হবে। আজকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরাত মাহফিল আমরা শোনার জন্য আসছি। মাহফিল থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে, এমন কোনো ব্যক্তিত্ব থাকবে না। মাহফিল থেকে আজকে অঙ্গীকার নিয়ে যেতে হবে, আমরা সকলেই কোরআনুল কারীম ধারণ করব, বুকে ধারণ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কিরামরা আসলো, বলল, উম্মুল মুমিনিন, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদের কিছু নসিহত করেন, আমাদের কিছু উপদেশ দেন। কিছু উপদেশ নেওয়ার জন্য আপনার কাছে এসেছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো সাহাবীরা, তোমরা কি কোরআনুল কারীম পড়ো নাই? সাহাবীরা বললেন, হ্যাঁ উম্মুল মুমিনিন, কোরআন পড়েছি। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন বললেন, তাহলে সাহাবীরা, কোরআন জানার জন্য, আমার রাসূলের চরিত্র জানার জন্য আমার কাছে কেন এসেছো? যেটা কোরআনুল কারীম, ওইটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। জোরে গান সুবহানাল্লাহ। হযরত আয়েশা বললেন যে তোমরা যে কোরআনুল কারীম দেখো, ওইটা পাতায় লিপিবদ্ধ কোরআন, ওই কোরআন হাঁটতে পারে না, চলাফেরা করতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর তোমরা যদি জীবন্ত কোরআন দেখতে চাও, চলন্তমান কোরআন দেখতে চাও, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে দেখো, ওই হলো জীবন্ত কোরআন। জোরে গান সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা হলো কোরআন। তাহলে সিরাত মাহফিল শুনতে আসলাম, কোরআন জানলাম না, কোরআন পড়া শিখবো না, তাহলে সিরাত মাহফিল শুনে লাভ হবে? আমার বন্ধুগণ, এই জন্য আমরা সিরাত মাহফিল থেকে আমাদের অঙ্গীকার নিয়ে যেতে হবে, আমাদের বন্ধুগণ, যে কোরআন আমরা জানবো। আর যারা অবশেষে বলতে চাই, আমার বন্ধুগণ, যারা দেখবেন শুনবেন, সবার কাছে আমার আকুল আবেদন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখন যারা কোরআন যারা শিখেন নাই, কোরআন ছাড়া কিন্তু এই কোরআন আমি যখন মারা যাওয়ার পরে আপনাকে আমাকে যখন কবরে রাখা হবে, এই কোরআন কিন্তু আপনার জন্য সুপারিশ করবে, কোরআন কিন্তু মাথার কাছে এসে যাবে। যখন আপনার আমার কাছ থেকে হিসাব নেওয়া হবে, কোরআনুল কারীম যখন ফেরেশতাদেরকে বলতে থাকবেন, এই ব্যক্তির যতক্ষণ পর্যন্ত জান্নাতের সুসংবাদ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই
সওয়াল জবাব করতে দেব না। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীম কিন্তু আপনার জন্য আমার জন্য সুপারিশ করবে না? এই জন্য মরার পরে যদি কোরআন সুপারিশ করে, তাহলে কোরআন কেন আপনি শিখতেছেন না? আমার বন্ধুগণ, আপনি কোরআন আমরা জানার জন্য চেষ্টা করব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল থেকে আমাদেরকে আজকের অঙ্গীকার নিতে হবে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শগুলো আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।